জীবনে যত দুঃখ কষ্ট আর পরীক্ষা আসুক না কেন, আল্লাহ তাআলা তার বান্দাকে কখনো ছেড়ে দেয় না। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে তার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। অনেক সময় আমরা মনে করি যে সমস্যা শেষ হবে না, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে কষ্টের সাথে স্বস্তি রয়েছে। তাই বিপদের সময় হতাশ না হয়ে নামাজ, দোয়া আর ধৈর্য ধরো এবং আল্লাহর পথে ফিরে আসো। মানুষের সমস্যা সীমিত, কিন্তু আল্লাহ তাআলার রহমত সীমাহীন। দেখেন, আপনি মনে করেন যে আপনার পথ বন্ধ, কিন্তু আল্লাহ তাআলা চাইলে সেখান থেকে নতুন পথ খুলে দিতে পারবেন। তাই আল্লাহ তাআলার উপরে ভরসা করুন, ধৈর্য ধরুন। এই জন্য নিজের কষ্টগুলো আল্লাহ তাআলার কাছে বলুন। নামাজ বাটিতে বসে সেজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে সব কথা খুলে বলুন। মানুষের কাছে বললে আপনার দুঃখ কষ্ট আরও বাড়তেই থাকবে। আপনার দুঃখ কষ্ট কথা শুনে মানুষ আরও মজা করবে, মজা নেবে। আর আল্লাহ তাআলার কাছে আপনি যদি বলেন, তাহলে আপনার রিজিকের দরজা খুলে যাবে, রহমত বাড়তেই থাকবে। কথাই আছে না, যে সন্তান বেশি কান্না করে মায়ের কাছ থেকে সেই সন্তান বেশি ভালোবাসা পায়। আপনি যত বেশি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন, যত বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, তত বেশি আপনার দোয়া কবুল হবে এবং আপনি সব দিক থেকে সফল পাবেন ইনশাল্লাহ। দুনিয়াতে আপনি যা ইচ্ছা তাই করেন, তাতে কোনো রকমই সমস্যা নেই, কিন্তু মনে রাখবেন যেটা আপনি করবেন, ভালো হোক বা মন্দ, সব কিছুর হিসাব কিন্তু আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আচ্ছা, আপনি কখনো কি ভেবে দেখছেন যে দিনের মধ্যে আপনি কতটি মিথ্যে কথা বলেছেন এবং কতটি সত্য কথা বলেছেন? আপনার পরিমাণটা কিসে বেশি হচ্ছে? এতটুকু ভাবার সময় হয়তো আমাদের অনেকের কাছে নেই, কিন্তু আপনি আজকে ভাবতেছেন না। যখন আপনি মৃত্যুবরণ করবেন, মারা যাবেন, তখন আপনার সামনে সব কিছু হিসাব করা হবে যে আপনি কোন দিন কোন সময় কি করেছেন। তখন কি আপনি দুনিয়াতে আসার পরে আবার নতুন করে কি আল্লাহ তাআলার কাছে কি মাপ চাইবেন? কখনো পারবেন না। আল্লাহ তাআলার রহমত এবং বরকতের মাঝখানে দিয়ে আপনি সমস্ত কাজ করেন, দেখবেন আপনার দুনিয়াও সুন্দর হবে এবং আখিরাতও সুন্দর হবে। দেখবেন আপনার জীবনটা যে কত সুন্দরভাবে পরিবর্তন হয়ে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। দুনিয়াতে যে আপনি এত সুন্দরভাবে জীবনযাপন করবেন, সেটা আপনি শান্তি দ্বারা বুঝতে পারবেন। আর আখিরাতে আপনার জন্য ভালো কিছু ওয়েট করবে, এটা আপনি বুঝতেই পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্যশীল, কৃতজ্ঞ এবং সঠিক পথ চলার তৌফিক দান করুক। আমিন।